আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের কালোজাম আচার রেসিপি। এই আচারটা খেতে খুবই মজার আর তৈরি করাও অনেক সহজ। জলপাইয়ের কালোজাম আচার তৈরি করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলায় একটা প্যান বসিয়েছি। এবার আমি এর সাথে দিব 1 চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদ। এরপর সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। পানিটা ফুটতে শুরু করেছে। এবার আমি এখানে 1 কেজির মতো জলপাই এখানে দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব জলপাইগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এসেছি 20 মিনিট পর। জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নেব। আমি সবগুলো জলপাই পানি থেকে তুলে নিয়েছি। এখন আমি এগুলো ঠান্ডা করে নেব। জলপাইগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, তবে আমি এগুলো একেবারে ঠান্ডা করিনি, কারণ একেবারে ঠান্ডা করলে জলপাইগুলো শক্ত হয়ে যেতে পারে। এখন আমি জলপাইগুলো থেকে এর বিচিগুলো আলাদা করে নেব। আমি সবগুলো জলপাইয়ের বিচি আলাদা করে নিয়েছি। এখন আমি একটা মগ দিয়ে এভাবে জলপাইগুলো ম্যাশ করে নেব। আমি সবগুলো জলপাই ম্যাশ করে নিয়েছি। এবার আমি আচারের একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে সেখানে দিব 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ 5 ফোড়ন আর 8টা শুকনো মরিচ। এবার সবগুলো উপকরণ হালকা করে ভেজে নেব। আমার সবগুলো মশলা ভাজা হয়ে গিয়েছে। এগুলো আমি ঠান্ডা করে তারপর গুঁড়া করে নেব। এবার আমি চুলায় আরেকটা প্যান বসিয়েছি। প্যানটা গরম হলে সেখানে দিব হাফ কাপ সরিষার তেল। তারপর দিব একটা তেজপাতা, 1 টুকরো দারুচিনি আর 2টা ছোট এলাচ। এবার সবগুলো মশলা তেলের মধ্যে ভেজে নেব কয়েক সেকেন্ড। তারপর এখানে জলপাইয়ের যে পেস্ট বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিব আর জলপাইয়ের বিচিগুলো দিয়ে দিব। এরপর দিব হাফ চা চামচ লবণ, 1/3 চা চামচ হলুদ। আপনারা এখানে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন। আমি মশলার সাথে শুকনো মরিচ দিয়েছি, তাই আর লাল মরিচের গুঁড়া দিব না। আর দিব 2 কাপ চিনি। চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো দিতে পারেন, তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এবার সবগুলো উপকরণ অনবরত নেড়েচেড়ে আচারটা তৈরি করে নিব। আচারটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যে আচারটা যেন প্যানের তলায় লেগে না যায়, তাহলে আচারটা খেতে ভালো লাগবে না। চিনি থেকে কিছুটা পানি বেরিয়েছে। এবার আমি এগুলো নেড়েচেড়ে পানিটা পুরোপুরি শুকিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আচারের পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এবার আমি এখানে স্পেশাল মশলাটা দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। আমার আচারটা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা প্যানের তলা থেকে উঠে আসছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। এরপর একটা স্টিলের ডিশের উপর সবগুলো আচার তুলে নেব। তারপর ডিশের উপর হালকা করে ছড়িয়ে দিব। এবার আমি এই আচারগুলো 2-1 দিন রোদে দিব। এই আচারগুলো আমি 2 দিন হালকা রোদে দিয়েছিলাম। এখন আমি হাতে একটু সরিষার তেল মাখিয়ে নেব। তারপর একটু আচার হাতে নিয়ে তার সাথে একটা বিচি দিব, দিয়ে এভাবে কালোজামের মতো করে তৈরি করব। এই আচারটা কালোজামের মতো দেখতে, তাই এর নাম কালোজাম আচার রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।